হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা এই ঠান্ডার মধ্যে? যা ঠান্ডা পড়েছে, পিঠে পুলি খাওয়ার দিন তো চলেই এসছে, আর পৌষ মাসও আমাদের হাফ চলে গেল। তো ওই জন্য আমি ভাবলাম প্রথমে একটা ইজি পিঠে দিয়ে স্টার্ট করি। তো প্রথমেই আমি বানিয়ে ফেলবো, আজকে সরু চাকলি বানাবো। তোমরা বিউলির ডালটা দেখে বুঝতেই পেরে গেছো। আর এখানে নিয়েছি পরিমাণ মতন হাফ কাপ, মেজারমেন্ট করে নেবে। আমি ছোট কাপের 1 কাপ নিয়েছি বিউলির ডাল, আর বড় কাপের 1 কাপ নিয়েছি চাল। চালটা এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা বাড়িতে যে কোনো সেদ্ধ চাল দিয়েও এটা করতে পারো, কোনো প্রবলেম হবে না। চাল আর ডালটাকে আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালে যেহেতু বেটে নেবো, তাই যত বেশি ভেজানো থাকবে তত বেশি ভালো। দেখো আমি এটাকে কিন্তু পুরো ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি। কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে, কিন্তু ব্যাটারটা অবশ্যই নজর রাখতে হবে তোমাদের থিকনেসের ওপর। আর এই ব্যাটারের মধ্যে আমি কিছু কিছু জিনিস অ্যাড করেছি, যেগুলো তোমরা পারলে অ্যাড করো। আমি একটু সামান্য গোলমরিচ গুঁড়ো আর একটু মৌরিকে হালকা একটু রোস্ট করে নিয়ে ভালো করে ক্রাশ করে নিয়েছি। আমার একটা ক্রাশের আছে, মেশিন আছে, সেই মেশিন দিয়ে। তো দেখো এখানে হালকা হালকা আমি রোস্ট করছি মৌরিটাকে। তোমরা চাইলে এগুলো অপশনাল নাও দিতে পারো। দেখো হালকা ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে না ভালোভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, নিয়ে রেখে দিতে হবে। এটা যতক্ষণ তোমরা রেস্টে রাখবে তত ভালো হবে আমাদের সরু চাকলি পিঠেটা। আর সরু চাকলি জানো তো গুড় দিয়েও খাওয়া যায়, যদি কোনো তরকারি হয় সেই তরকারি দিয়েও খাওয়া যায়, সব কিছুর সাথে খাওয়া যায়। আর এই পিঠেটা এত ইজি যে তুমি বাড়িতে খুব ইজিলি বানাতে পারবে। আমি তো প্রত্যেক বছর পিঠে এই সরু চাকলি দিয়েই স্টার্ট করি, তো এবারেও তাই করে ফেললাম, যদিও এবার একটু দেরি হয়ে গেছে। তো দেখো আমি প্রায় অনেকক্ষণ এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো আমি এটা রাতে ভিজিয়েছি ডাল আর চালটা, সকালে প্রায় বেলাতে পেস্ট করে নিয়েছি, তারপর আমি পিঠে শুরু করেছি সন্ধেবেলা থেকে। তো দেখো এখানে আমি সরু চাকলি আস্তে আস্তে সেঁকে নিচ্ছি, আর খুব অল্প জাস্ট তেল ব্রাশ করবে, দিয়ে চাটুর মধ্যে এপার ওপার করে ভালো করে হালকা হালকা ফ্রাই করে নেবে। একটা সাইডই বেশি ফ্রাই হয়, অপর সাইডটা অতটা ফ্রাই হতে লাগে না, আর খেতে তো যা অসাধারণ হয়েছে। আর একটা কথা, হ্যাঁ, ওই ব্যাটারটার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবে, তাহলে কিন্তু আরও টেস্টটা খুলবে। তো দেখো আমার খুব ইজিলি কি সুন্দর নরম তুলতুলে মতো হয়েছে পিঠেগুলো, আমার যা ভালো লাগছিল যে বলার কথা নয়। আমি তো প্রত্যেকবার ঠিক সেম এরম বানাই, কিন্তু এর আগের বারগুলো আমি সেদ্ধ চাল দিয়ে বানিয়েছিলাম। দেখো অল্প পরিমাণ একটু তেল নিয়ে ব্রাশ করে নিতে হবে, জাস্ট অল্প, একদম নামমাত্রে। এখানে অনেকে আছে যারা সামান্য একবার তেল দিয়ে জাস্ট করে নেয়। তো দেখো অল্প অল্প ব্যাটার দিতে হবে, ফ্লেমটা কিন্তু অবশ্যই ম্যাটার করে এটা তৈরি করার দিকে। তো দেখো কি সুন্দর আমি কিন্তু হাতা দিয়েই ভালো করে গোল করে নিচ্ছি। আর এত ভালো লাগে না, এটা যত পাতলা করবে অ্যাকচুয়ালি ধোসা হয়ে যাবে। তো আমি একটু মোটা মোটা রেখেছিলাম, বেশি খুব একটা পাতলা করিনি, কারণ আমার বাড়িতে আবার কেউ পাতলা বেশি খেতে চায় না, ওই কারণের জন্য। তো আমরা এটা গুড় দিয়ে খেয়েছিলাম, খেজুরের গুড় দিয়ে। তো দেখো কি সুন্দর গোল পুরো রাউন্ড শেপ হয়েছে, আর কত সুন্দরভাবে এটা উঠেও যাবে, তোমাদের সবটাই দেখাবো। ফ্লেম কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে, একদম হাই করবে না। যদি চাটু বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এটা সুন্দরভাবে উঠবে না। তো তোমরা দেখতে কি সুন্দর আমার উঠছে, আর এতটাই সুন্দর হয়েছিল যে বলার কথা নয়। পরের দিন সকাল অবধিও ঠিক সেম তুলতুলি নরম, আর খুব সুন্দর একটা লাগছিল। আর মৌরি আর গোলমরিচ গুঁড়ো দেওয়াতে তো আরোই সুন্দর টেস্ট হয়েছিল। শীত তো চলে এসছে, আর অর্ধেক সময় চলেও গেছে ঠান্ডা ঠান্ডা করতে করতে। আমি তো ভেবেছি না, বেশি দেরি করে আর লাভ নেই, তাড়াতাড়ি করে ফেলি। তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে, আর নেক্সট তোমরা কিসের রেসিপি পেতে চাও। অল্প অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, এখন খুব একটা ভিডিও শেয়ার করতে পারি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর কারা কী পিঠে বানাচ্ছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব।